এই ভাই হাঙ্গা দিন পরে একটু মাছ পাইছি, এই চার খাও দিয়ে একটু মাছ পাইছি, পার পাতমু আল্লাহ যদি দে। পানির স্রোত কমে গেছে, এরপর মাছ নাই, এই চার খাও টাইনে এরপরে একটু মাছ পাইছি হাঙ্গা দিন বই। তিরিশ বছর তো আমি নদীতে এই মাছের ব্যবসায়ী করি। আগে কোনো লবণ পানি ছিল না, আর ওইটা মাছও ছিল। লবণ পানি আইসে মাছও নেই। নদীতে পানিরটা স্রোতও নাই, মাছও নাই, মাছ একটুখানি হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, আগে যে মাছটা যে পাইছি 3 ভাগের 1 ভাগও পাই না। বাপদাদার আমলে 2 কেজি 1.5 কেজি 2.5 কেজির নিচে কোনো ইলিশ মাছ পায় না। বড় বড় মাছ পাওয়া গেছে, আর এখন মাছ পাওয়া যাইতে আছে আধা কেজি 600 গ্রাম 800 গ্রাম, এর উপরে আজ পর্যন্ত বড় মাছ পাই না। শ্রাবণ ভাদ্র মাসে ইলিশ মাছের মেইন সিজন, কিন্তু যে পরিমাণ পাওয়ার কথা 10 ভাগের 1 ভাগও ওঠে না। আগেরকার দিনে যখন হাট বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো, কাটার সময় একটা সুঘ্রাণ বের হইতো। হাত ধুই আসলেও একদম ঘ্রাণটা চলে যায় না, হাতে আসে। আমার ছোটবেলায় আমার মা দাদি গল্প যে ইলিশ মাছ ভাজলে নাকি পেট নিয়ে আসে। ঘরের পাশে পেট নিয়ে এসে দাঁড়াইয়ে বলতে আমার একখান দেও। এত সুন্দর একটা ঘ্রাণ ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের মধ্যে যেমন প্রভাবটা পড়ে, মাছের ক্ষেত্রে যেহেতু মাছ পানির মধ্যেই বাস করে, তার প্রভাবটা কিন্তু অনেক বেশি। বৃষ্টিপাতটা সময় মতো হচ্ছে না, আর বৃষ্টিপাত যদি সময় মতো না হয় তাহলে ইলিশের পেটে ডিম আসতে বিলম্ব হবে। বৃষ্টিপাত যদি হয় তাহলে ও যেখানে ডিম ছাড়বে সেখানে পানির লবণাক্ততা কমে যাবে। ও জানে যে লবণাক্ত পানিতে ডিম ছাড়লে ডিমটা মারা যাবে, এটা ফুটবে না। আর যদি ফোটেও তো বাচ্চাটা এই লবণাক্ত পানি সহ্য করতে পারে না। যত উপরের দিকে লবণাক্ততাটা উঠতেছে, ওর প্রজননের ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে।